কোনো রাজনৈতিক দল করার কারণে তাদের অপকর্ম, লুটতরাজ, ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদির গুনাহ কি আমাকেও ভোগ করতে হবে? ইসলামে গণতন্ত্র আছে কি? সালাম দেওয়ার পর বুকে হাত দেওয়ার বিধান কি? ভিতরের সালাত নিয়ে অনেক মত পাওয়া যায়, সঠিক মত সম্পর্কে জানতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছ থেকে পাওয়া অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব। অমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো রাজনৈতিক দল করার কারণে তাদের অপকর্ম, লুটতরাজ, ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদির গুনাহ কি আমাকেও ভোগ করতে হবে? মূলত কোনো মুসলিমের জন্য এমন কোনো দল করা জায়েজ নয় যেই দলে খুন, ধর্ষণ, লুটতরাজ ইত্যাদি রয়েছে। কেননা ৫ নম্বর সূরা আল মাইদার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, খারাপ কাজে পরস্পরকে সহযোগিতা করো না। কিন্তু কেউ যদি এমন কোনো কাজ করে এবং সে ওই দল করা সত্ত্বেও সেটা যদি সমর্থন না করে, তাহলে তার বোঝা তাকে বহন করতে হবে না। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লা তাযিরু ওয়াজিরাতুম উযরা উখরা। কারোর বোঝা কেউই বহন করবে না। অতএব আমরা চেষ্টা করব এই জাতীয় দল থেকে দূরে আসার জন্য এবং দলের যাবতীয় অপকর্ম থেকে আমাদের নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করব। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামে গণতন্ত্র আছে কি? ইসলামে গণতন্ত্র নেই, তবে গণতন্ত্রের সাথে ইসলামের অনেক সামঞ্জস্যতা রয়েছে। কেননা গণতন্ত্র যেই কথাটা বলে যে প্রত্যেকের অধিকার রয়েছে মত প্রকাশের, ইসলামও সেই একই কথা বলে। কিন্তু গণতন্ত্রের সাথে ইসলামের প্রধান এবং প্রথম সাংঘর্ষিক বিষয় হচ্ছে, ইসলাম বলে যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, আর গণতন্ত্র বলে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ১২ নম্বর সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে, হুকুম চলবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। অতএব ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র হারাম, তবে গণতন্ত্র অনেক কর্মকাণ্ডই ইসলামের সাথে মিল রয়েছে। কিন্তু ইসলামে গণতন্ত্র আছে বিষয়টি এমন নয়, গণতন্ত্র সম্পূর্ণ ইসলাম বহির্ভূত একটি বিষয়। সালাম দেওয়ার পর বুকে হাত দেওয়ার বিধান কি? সালাম দেওয়ার পর বুকে হাত দেওয়ার কোনো বিধান নেই। অর্থাৎ সালাম স্বাভাবিকভাবে দিতে হবে, মুখে দিতে হবে, বুকে হাত দিতে হবে না। এটা আমাদের সমাজে প্রচলিত একটি বিষয়। কোরআন সুন্নায় এমন কিছু নাই। ৩৩ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাম দিয়ে বুকে হাত লাগাননি, অতএব আমরাও সালাম দিয়ে বুকে হাত লাগাবো না। পরের প্রশ্ন হচ্ছে, ভিতরের সালাত নিয়ে অনেক মত পাওয়া যায়, সঠিক মত সম্পর্কে জানতে চাই। ভিতরের সালাত আদায়ের বিষয়ে অনেকগুলো মত রয়েছে। সঠিক মত হচ্ছে আমরা যেভাবে আদায় করি এটাও রয়েছে, আবার সবচেয়ে উত্তম হচ্ছে একাধারে ৩ রাকাত আদায় করা, অথবা আমরা ২ রাকাত করে আদায় করে সর্বশেষ ১ রাকাতও আদায় করতে পারি। এই বিষয়ে আমার যে বই ওহীর আলোকে সালাত, এই বইয়ের ভিতর পর্বে আপনারা দেখতে পারেন, সেখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার এবং সেই অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুক। আমিন।